নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গের জন্য একটাই, আর সেটা হচ্ছে ইলেকশন কমিশনের নির্দেশে রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হলো ডিজিপি পদ থেকে। তার জায়গায় আসছেন অন্যজন। চলুন এই প্রথম ঝটকা নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। 2024 লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট শনিবার দিন বেরিয়েছে। শনিবার দিন রাত্রে আমরা জানতে পেরেছি কবে কোথায় ভোট হচ্ছে। রবিবার গেছে, সোমবার 48 ঘন্টা কাটেনি, তার মধ্যেই ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা একটা নোটিশ পাঠায় রাজ্যকে এবং বলেন ইমিডিয়েট এফেক্টে রাজীব কুমারকে ডিজিপির পদ থেকে সরিয়ে দিতে হবে। ডিজিপির পদ থেকে সরিয়ে দিতে হবে রাজীব কুমারকে। রাজীব কুমার মানে যাকে ঘিরে বিরোধীদের প্রত্যেকের প্রায় অভিযোগ ছিল যে রাজীব কুমার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় খুব কাছের জন। এমনিতেও আমরা জানি রাজীব কুমারের বিরুদ্ধে যখন সিবিআই তদন্ত করতে গিয়েছিল তখন কিন্তু রাজীব কুমারের বাড়িতে কেন সিবিআই গেছে এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন, যেটা কোথাও দেখা যায় না, ভারতবর্ষে কোথাও দেখিনি আমরা। সেই রকম একটা ঘটনা ঘটিয়ে দিয়েছিলেন আর সেটা খুব ভাইরালও হয়েছিল। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন রাজীব কুমারের জন্য। সেই রাজীব কুমার যার কাছে লাল ডায়েরি, নীল ডায়েরি, সারদার কথা, এসব অনেক কথা আকাশে বাতাসে ভাসে। রাজীব কুমার আপাতত ডিজি ছিলেন আমাদের রাজ্যে, কিন্তু আজ থেকে তিনি আর ডিজি থাকছেন না, তাকে সরিয়ে দেওয়া হলো। কারণ নির্বাচন কমিশনার কিন্তু প্রথম দিনই বলেছিলেন তার প্রেস বিজ্ঞপ্তিতে যে তিনি চাইছেন বা তিনি চান এবারের ভোটে যেন কোথাও কোনো রকম হিংসা না হয়। তার জন্য তিনি কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছেন এবং নির্দেশ তার যে কার্যকর হবে এটা চেষ্টা যে তিনি করছেন সেটা কিন্তু বোঝা গেল। কারণ এই রাজ্যে বিরোধীদের বারবার অভিযোগ ছিল যে রাজীব কুমারকে সরাতে হবে। রাজীব কুমারের হাতে থাকলে দায়িত্ব এই রাজ্যে কোনো কিছু হবেই না, নির্বাচন ভালোভাবে, এটা বিরোধীদের অভিযোগ। বিরোধীরা কেউই ভরসা করতে পারছিলেন না রাজীব কুমারকে নিয়ে। এই রাজীব কুমার কিন্তু সন্দেশখালী ঘটনাতে গিয়েছিলেন এবং তিনি গিয়ে অনেক কথাই বলেছিলেন, কিন্তু তারপরে আমরা দেখেছি যে শেখ শাহজাহানকে ধরতে আরও সময় লেগে গেছে। এবং রাজীব কুমার কি ভূমিকা নিয়েছেন না নিয়েছেন এটা নিয়ে বিরোধীরা কিন্তু অনেক কথা বলে। যাই হোক, এরপরে আসি আসল কথা, সেটা হচ্ছে ইসিআই নির্দেশে কিন্তু রাজীব কুমারকে সরতে হলো। আপাতত তার জায়গায় ডিজিপি হলেন বিবেক সহায়। এর প্রসঙ্গে বলে রাখা উচিত, সেটা হচ্ছে ইসিআই বলেছিল যে রাজীব কুমারকে আপনারা সরিয়ে দিন এবং 5টার মধ্যে অর্থাৎ আজ বিকেল 5টার মধ্যে 3 জন আইপিএস অফিসারের নাম বলুন যারা সিনিয়রিটির দিক থেকে থাকবে, তাদের মধ্যে থেকে একজনকে চুজ করা হবে। এই 3 জনের নাম পাঠানো হয়েছিল এবং পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নবান্ন থেকে পাঠানো হয়েছিল। সেখানে ছিলেন আইপিএস অফিসার রাজেশ কুমার, আইপিএস অফিসার সঞ্জয় মুখার্জি এবং আইপিএস অফিসার বিবেক সহায়। বিবেক সহায় হচ্ছেন 1988 ব্যাচের আইপিএস অফিসার, তাই সিনিয়রিটির দিক থেকে তাকে কিন্তু চুজ করা যায়। আপাতত তিনি আগে ছিলেন তিনি ডিজি হোমগার্ড ছিলেন, সেখান থেকে তাকে পশ্চিমবঙ্গ ডিজি করা হলো, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি হলেন তিনি এই মুহূর্তে। এবং এই দায়িত্ব তার থাকবে যতদিন নির্বাচন কমিশন না বাড়িয়ে দিচ্ছে বা কোনো কিছু করছে। আপাতত তিনি দায়িত্ব পেলেন এবং তিনি সামলাবেন সব কিছু। রাজীব কুমারকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে, শুধু না, রাজীব কুমারকে এমনই বলা হয়েছে, নির্দেশ দেওয়া হচ্ছে তাতে যাতে তিনি এই নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় না থাকতে পারে। রাজীব কুমারকে কিন্তু সম্পূর্ণভাবে নির্বাচন সংক্রান্ত কোনো ব্যাপারে রাখা হচ্ছে না। তিনি এই নির্বাচন সংক্রান্ত কোনো ব্যাপারে কোনোভাবে হস্তক্ষেপ করবেন না, তাকে অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এবং রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গে বিরোধীরা যারা আছেন, অর্থাৎ সরকার বিরোধী যারা আছেন, প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু খুশি হয়েছেন। কারণ রাজীব কুমার এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনের মধ্যে সব সময় বিরোধীরা অভিযোগ করেন যে দুজনের মধ্যে এমন সম্পর্ক যেখানে রাজীব কুমার দক্ষ অফিসার হয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি আর কোনো ভালো কাজ করতে পারেননি, এটা বিরোধীরা বলে, তাদের অভিযোগ এটা। এবং এই অভিযোগ মাঝে মাঝে মনে হয় যেন সত্যি। কেন বলুন তো? কারণ শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 56 দিনের মাথায় শেখ শাহজাহান পাওয়া গেল তাকে। আর এই রাজীব কুমার যদি চান, বা রাজীব কুমারের যে দক্ষতা আছে, যেটা আমি শুনি, এটাও বিরোধীরা বলে, রাজীব কুমারের যে দক্ষতা ছিল সেই দক্ষতাকে যদি কাজে লাগাতেন রাজীব কুমার কিন্তু অনেক কিছু করতে পারতেন, কিন্তু তিনি পারলেন না শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত হওয়ার জন্য। এটা বিরোধীদের অভিযোগ, যেটা আজকে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন। কাজে এই যে রাজীব কুমারের অবস্থা, রাজীব কুমার সরিয়ে দেওয়া হলে এতে কিন্তু আলটিমেটলি এফেক্ট কিন্তু পড়বে তৃণমূলের মধ্যে। কারণ তৃণমূল ভাবছে, বা তৃণমূলের লোকেরা সবসময় ভাববে, যদিও তারা চেষ্টা করছে যে বলার যে হাজার সরিয়ে দিলেও কিছু যায় আসে না, এর আগেও সরানো হয়েছে, আমাদের কিছু যায় আসেনি, কিন্তু তবুও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানেন যে রাজীব কুমারকে এই সময় কতটা দরকার ছিল। রাজীব কুমারের ভরসায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যে সমস্ত নেতা নেত্রীরা
আওয়াজ দিচ্ছিলেন এতদিন ধরে, না জনগণকে আওয়াজ দেওয়া, দেখে নেবো বুঝে নেবো, তারপর বিরোধীদের আওয়াজ দেওয়া, সেই আওয়াজটা কিন্তু এবার বন্ধ হবে। কারণ এই সমস্ত নেতাদের লফর ঝপর যা কিছু দেখেন সব কিছু হচ্ছে পুলিশের ভরসায়। পুলিশ যদি একবার নিরপেক্ষতা নিয়ে নেয় না, তাহলে কিন্তু এই সমস্ত নেতা নেত্রীদের আওয়াজ বেরিয়ে যাবে। এমনকি আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি বলতে একদম দ্বিধা নেই আমার, আজকে অভিষেক ব্যানার্জি যেভাবে বলেন, কথাবার্তা বলেন, যে ঔদ্ধত্য তার দেখতে পাই আমরা, সেই ঔদ্ধত্য কিন্তু থাকবে না যদি পুলিশ নিরপেক্ষ হয়ে যায়। যদি এই রাজ্যটা পুরোপুরি কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যেত, কেন্দ্রশাসিত রাজ্য হয়ে যেত, তাহলে কিন্তু দেখতেন যে অভিষেক ব্যানার্জিও কিন্তু আমাদের যেরকম অন্যান্য যে সমস্ত এমপি আছে, এমএলএ আছেন, তাদের মতোই কথা বলতেন, মানে স্বাভাবিকভাবে, কোনো রকম অহংকার বা কোনো রকমভাবে সেই চিতা আমি জ্বালবই, স্বজন হারানো চিতা আমি জ্বালবই, বা জো উখারানো উখারলে, এইসব কথা বলতেন না। ডাক্তার বাপকে এসব শুনতে পেতাম না আমরা। অনেকখানি তার মার্জিত ভাষা আসতো, আর এই রাজ্যের উন্নতি হতো আমার মনে হয়। পুলিশ নিরপেক্ষ নয়, তার জন্য মুশকিল হয়ে যায়। আর নিরপেক্ষতা পেলেই পুলিশও কাজ করতে পারে। পুলিশ যদি একবার কাজ করে, তাহলে আমি বলছি আপনাদের, বারবার বিশ্বাস করুন, এই রাজ্যের পুলিশ কিন্তু পারে, এই রাজ্যের পুলিশের সব ক্ষমতা আছে, সবটাই তারা পারে, কিন্তু তারা করতে পারে না এই যে মাথার উপরে নেতা নেত্রীরা রয়েছে তাদের জন্য। যাই হোক, আপাতত রাজীব কুমারকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তার জায়গায় এসেছেন বিবেক সহায়। এবং এই সংবাদটা, এই খবরটা যেভাবে ব্রেকিং নিউজ হিসেবে চারিদিকে যাচ্ছে, এটা কিন্তু শুধু এই রাজ্যে হচ্ছে তা নয়, বিহার থেকে শুরু করে সমস্ত জায়গায় যেখানে যেখানে মনে হচ্ছে যারা একটু মানে সরানো দরকার যাদের যাদের, সেখানে তাদের তাদের সরানো হচ্ছে। অর্থাৎ কোথাও এরকম ব্যাপার নেই যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে পার্সিয়ালিটি হচ্ছে, না। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশি নজর রাখা হয়, কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি রাজনৈতিক হিংসা হয়, এবং পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী হিংসা যা দেখেছে গোটা ভারতবর্ষ, কেন বলবো গোটা বিশ্ব চমকে গেছে। চমকে যাওয়ার মতো মানে অবস্থা দেখে একটা জিনিস পরিষ্কার, যেখানে ডিজিপিকে চেঞ্জ করা দরকার ছিল, আর তাই চেঞ্জও হয়েছে। এবং চেঞ্জ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ঝটকাটা তৃণমূল কংগ্রেসের কাছে অনেকখানি, এবং তারা ভোটের ক্ষেত্রে যে প্রভাব বিস্তার করবে, অনেক কিছু করবে, পুলিশ আছে আমার পেছনে, এইটা থেকে একটুখানি দূরে যাবে। কারণ বিবেক সহায়, আমি চাই তারও বিবেক জাগ্রত হোক এবং তিনি নিরপেক্ষতার সঙ্গে কাজ করবেন, এটা আমরা আশা রাখবো। কারণ সবার ভরসা, আশা ভরসা, যে কদিনই তিনি থাকবেন সে কদিন যেন বুক উঁচিয়ে থাকেন, মানে মাথা সোজা রেখে। এটা প্রত্যেকটা বাংলার মানুষের করজোরে আবেদন বিবেক সহায়ের কাছে। তিনি শুধু নিরপেক্ষতা পালন করুন, ব্যাস, বাকি জনগণ ভোট দিয়ে দেবে। জনগণকে ভোট দেওয়া জায়গা করে দিন, জনগণ ভোট দেবে। পুলিশকে নিরপেক্ষ করে দিন, মানুষ খুশি হয়ে যাবে। পুলিশের ওপর কারো রাগ নেই। এই যে আমাদের মতো ইউটিউবারদের কেস দেওয়া হয়, আমরা কোথাও ভাবি না যে পুলিশ ইচ্ছে করে করছে, পুলিশের পেছনে কিছু করার থাকছে না। যেমন গতকাল শুদ্ধশীলের ব্যাপারে করা হয়েছে, মানে প্রিয় বন্ধু মিডিয়া, তার ক্ষেত্রে করা হয়েছে, তার বাড়িতে পুলিশ গেছে, বাগদা থানার পুলিশ তাকে ডেকে পাঠিয়েছে। অভিযোগ সে নাকি একটা খবর করেছে, সেটা ফেক খবর। সে কিন্তু দিয়েছিল খবর, তার মধ্যে দেখছিলাম পেপার কাটিংস রয়েছে, মানে কাটিংস সমেত দিচ্ছিল, প্রতিদিনে মনে হয় মোস্ট প্রবলি বেরিয়েছিল, সেটা নিয়ে দিয়েছিল। জানি না সেক্ষেত্রে কি হয়েছে, কতটা ঠিক কতটা ভুল তো আইন বলবে। কিন্তু এই যে করছেন, শুদ্ধশীলকে ধরা বলুন, বা ধরতে যাওয়া বলুন, বা শফিকুল্লাহকে ধরা বলুন, বা আমাকে ধরা, অ্যারেস্ট করা, লকআপে রাখা, সন্ময়দাকে ধরা, এই যে সব কিছু, এসব কিছু করছে পুলিশ করছে, আমরা বিশ্বাস করি না। পুলিশকে করানো হচ্ছে, এটা বিশ্বাস করি। আমরা জানি পুলিশের কিছু করার নেই, তাই পুলিশকে নিরপেক্ষ করলে কিন্তু অনেক কিছু আমরা ভাবো। ইউটিউবারদের কণ্ঠ কি রোধ হবে? না, আমাদের কণ্ঠ রোধ হবে না, আমাদের মতের অমিল হতে পারে। আবারও বলছি, রুদ্রপ্রসাদ ব্যানার্জির সঙ্গে শুদ্ধশীলে কোথাও গিয়ে মতের অমিল হতে পারে, কিন্তু মনের অমিল আমাদের কোথাও নেই। শফিকুল ইসলাম, রুদ্রপ্রসাদ ব্যানার্জি, শুদ্ধশীল ঘোষ, মানব গুহ, সন্ময় ব্যানার্জি, মতের অমিল আমাদের হতে পারে কোথাও না কোথাও, আর সেখানে আমরা প্রত্যেকের বিরুদ্ধে বলতেও পারি, কিন্তু মনের অমিল নেই। আমরা সবই হচ্ছি এক জায়গার লোক, আর এই রাজ্যে আমরা চাইব সবটা যেন ঠিকঠাক চলে। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। ডিজি চেঞ্জ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কি মনে হয় তৃণমূল একটা ঝটকা খেলো না? ফার্স্ট ঝটকা। মনে রাখবেন, এটা তো শুধু শুরু, এ তো সবে শুরু, আরো অনেক কিছু হবে। এই রাজ্যে ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে যাবে, খেলা হবে বলে এবারে আর হবে না। 2019 যা দেখেছেন, 2021 যা দেখেছেন, 2024-এ কিন্তু তা দেখবেন না, এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। কারণ পরিস্থিতি সেদিকেই আছে, খুব কড়া হাতেই সবকিছু দমন করা হবে বলে আমার বিশ্বাস। দেখা যাক কি হয়, তবে খেলা শুরু।
প্রথমেই রাজীব কুমার সরলেন, এরপর দেখার বিষয় আর কি হয়। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। যদি মনে হয় ভিডিওটা ভালো লাগলো আপনার, তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আপনার যা কিছু বলা আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নতুন এসে থাকলে চ্যানেলটায় সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন, এটা কিন্তু আপনার সঙ্গে আমার চুক্তি। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।